নমস্কার, আমি কস্তুরী ঘোষ দস্তিদার। আমি একজন আরসিআই রেজিস্টার স্পেশাল এডুকেটর আর আওয়াজ স্পেশাল এডুকেটর। আজকে আমরা মডিউল 1-এর ডে 3-তে কপি পেস্ট ফিচারটা আওয়াজে কিভাবে করতে হয় সেটা শিখব। কপি পেস্ট ফিচারটা কিসের জন্য দরকার? আমাদের অনেক সময় কিন্তু অনেক ওয়ার্ডস অ্যাড করতে হয়। কিছু ওয়ার্ড অলরেডি আওয়াজ ফোল্ডারে আছে, সেইগুলোকে নতুন করে ক্রিয়েট না করে জাস্ট কপি পেস্ট করে কিন্তু আমরা আমাদের টাইমটা সেভ করতে পারি। সেক্ষেত্রে সেটা কিভাবে করব? আমরা আগেই অলরেডি আমাদের বাচ্চাদের ফোল্ডার একটা বানিয়েছি, যেটা কাস্টমাইজড ফোল্ডার। এখানে আমি আমার কাস্টমাইজড ফোল্ডারটা দেখাচ্ছি। অটো ব্যাকআপ 12 অফ কিড ফোল্ডার। এটা হচ্ছে আমার কিড ফোল্ডার। এখানে ফর এক্সাম্পল আমি আমার বাচ্চার ফেভারিট ফুড ফোল্ডারে কিছু ওয়ার্ডস কপি পেস্ট করতে চাই। ফুড, এটা হচ্ছে আমার ফুড ফোল্ডার, যেখানে আপনারা অলরেডি দেখছেন অনেকগুলো পিকচার্স কিন্তু অলরেডি রয়েছে। এবার ধরুন আমার বাচ্চা নতুন কোনো একটা লাইকিং ফুডের জন্যে বা কোনো ড্রিঙ্কসের জন্যে হলো, সেটা আমি এখানে অ্যাড করব। সেক্ষেত্রে আমরা কি করব? হোম, আমরা ভোক্যাবুলারিতে যাব। ভোক্যাবুলারিতে ইট ফোল্ডারে গিয়ে ইট ট্যাপ করলাম। এখানে দেখুন অনেক রকম অপশানস রয়েছে, মানে ব্রেকফাস্টে, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড ড্রিঙ্কস। এবার আমি আমার বাচ্চা স্ন্যাক্সে নতুন কিছু একটা লাইকিং গ্রো করেছে, সেটা আমি ফাইন্ড আউট করি। ফর এক্সাম্পল এখানে আমার বাচ্চা পিৎজা খেতে ভালোবাসছে বা ইচ্ছে হচ্ছে পিৎজা খাবে। এবার এই পিৎজা পিকচারটা আমি আমার বাচ্চার কাস্টমাইজ যে ফোল্ডারটা বানিয়েছি সেখানে অ্যাড করব। সেটা কিভাবে করব দেখে নিই। গো টু মেনু, এডিট ওয়ার্ড। দেখুন এখানে একটা গোল ছোট্ট একটা সার্কেল মতন এসে গেছে। আমরা ওখানে ট্যাপ করলে দেখবেন ওই পিকচারটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর কপি। এবার আমরা যেখানে এটাকে পেস্ট করতে চাইছি আমরা কিন্তু সেখানে চলে যাব। আমরা আমার কিড ফোল্ডারে ডাবল ট্যাপ করছি, আগেন ডাবল ট্যাপ, আমার কিড ফোল্ডার খুলে গেল। কিড ফোল্ডারের মধ্যে ফুড ফোল্ডারটা ওপেন করলাম, আমি এখানে পেস্ট করছি, পিৎজাটা এখানে চলে এলো। ডান। এইভাবে কিন্তু আমরা আমাদের কপি পেস্ট ফিচারটা আওয়াজে ইউজ করতে পারি, যেটা আমাদের অনেকটাই টাইম সেভ করবে। ধন্যবাদ।